ভিডিও যে লোকনাথ বাবার মন্দিরের ভিডিও আমি প্রথম করেছিলাম, তার থেকে ভাইরাল হয়েছিল ভিডিওটা। তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সেই আর রামানন্দ শর্মাকে আমি 3 बार गायत्री महामंत्र सर्च और उच्चारण करी संगे लोकनाथ बाबार मृत्युंजय महायज्ञ स्वरूपाय लोकनाथाय इंद्राय नमस्तभ्य यागीश्वराय भये नमः। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल पाटानगर कैनभास उइथ ए ब्रैंड न्यू ब्लग। आज के आमी जाচ্ছি সেই লোকনাথ आश्रमे, যে লোকনাথ आश्रमेर ভিডিও আমি প্রথম করেছিলাম, তার থেকে ভাইরাল হয়েছিল ভিডিওটা। সেই লোকনাথ आश्रमे যাচ্ছি। আজকে লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। আশ্রম কমিটির থেকে আমাকে ইনভাইট করা হয়েছে যে ভিডিও করার জন্য। ভিডিও যেহেতু আগে করেছিলাম, তার জন্য কমিটি মেম্বাররা আমাকে ইনভাইট করেছে লাইভ। সেই লাইভও আমি করব। মা শীতলার থেকে সন্দেশটা নেব, সন্দেশ নেওয়ার পর মালা নেব বাবার জন্য। তো পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো খুব ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও। এই লোকনাথ আশ্রমের যে ভিডিও আমি শেয়ার করেছিলাম, ওখানে কিভাবে লোকনাথ বাবার আশ্রমে আসতে হবে, কিভাবে পুজো হয়, অলৌকিক ঘটনা, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওর মধ্যে। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্স থেকে আপনারা ওই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবেন। তো বলা আছে যে কী অলৌকিক ঘটনা বা লোকনাথ বাবা এখানে সত্যিই আছেন। মনস্কামনা যদি থাকে, আপনারা যদি সেটা মানসিক করেন, অবশ্যই এখানে পূরণ হয়। সেটা আমি নিজে ফল পেয়েছি। তো যাই হোক, সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো মা শীতলার থেকে সন্দেশটা নেব আর ফুলের মালা নেব লোকনাথ বাবার জন্য। তো চলুন, আমি এই যে এখান থেকে আমি মালাটা নিয়ে নেব। সেই বড় মালাটাই নিচ্ছি বাবার জন্য। তো আমি মালা সন্দেশ নিয়ে নিয়েছি। চলুন, আমি যাব এবার মন্দিরের দিকে। মন্দিরে পুজোও দেবো। ওখানে মাম্মাম আসছে, ওর সঙ্গে ওর মাও আসবে। তো ওরা আসবে, একটু দেরি হচ্ছে, আগে যেতে বলা হয়েছে। পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো পুজোর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ এটা দেখতে আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো দেখাবো আপনাদের মন্দিরের সামনের যে গেট বানিয়েছে সেটা দেখাবো, মানে আশ্রমের যে গেট সেটা আপনাদের দেখাবো। এই সেই গাছ, মানে যে গাছে মনস্কামনা নিয়ে ডোর বাঁধা হয়, সেই গাছ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এই যে কুপনও কেটে নিয়েছি, এখানে ভোগের জন্য কুপন কেটেছি, মন্দিরে পুজো দেব। তো পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পুজোটা হবে।
লোকনাথ বাবার মন্দিরে পুজো হওয়ার আগে এখানে বাবা মহাদেবের পুজোটা হয়, তারপর লোকনাথ বাবার পুজোটা হয়। अभिनामस्ताय भूमस्ताय नमः नमो कृष्णस्ताय दण्डसञ्चीपाने नमो त्रैलक्ष्यनाथाय भूतानं पते नमः वाणेश्वराय नमता नवदवदाय ज्ञानप्रदाय करुणामय सागराय विरागात्मी दुरन्ताय ॐ श्री गुरुवे लोकनाथाय नमः स्मयोध्याय नमः स्मयोध्याय नमः एतदन्तपुष्पयोगे नमः ओम तापत्रयहरं चित्तं परमानन्दलक्षणं प्रापत्राय विमुक्षाय सर्वाभ्यहं कपेशं इदमर्घम् ओम श्री गुरुवे लोकनाथाय नमः गुरुवर्गाय नमः एतदं पुष्पयों नारायणस्य विष्णुवे नमः ओम श्री गुरुवे लोकनाथाय नमः एतद्विधिपति विष्णुवे नमः एतत्संप्रदानाय ओम गुरुवे लोकनाथाय नमः। এই যে কুপনও কেটে নিয়েছি, এখানে ভোগের জন্য কুপন কেটেছি, এই মন্দিরে পুজো দেব। তো পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পুজোটা হবে। এবার লোকনাথ বাবার পুজো স্টার্ট হয়ে গেছে, এর সঙ্গে পুজো হবে, তারপরে অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। लोकनाथाय नमो नमः देव सानंद मंत्रपुष्प बिल्लपत्रांजलि नमो भगवती लोकनाथाय नमः देव सानंद मंत्रपुष्प बिल्लपत्रांजलि नमो भगवते लोकनाथाय नमः देव आस्ते 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 नीचे जाते ना कोई जावे ना ठीक है बोलो हाथ करो नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय ओम राम ओम जी जय ओम रा ओम नमः शिवाय नमः इदं पानीदं ओम राम ओम जी जय ओम नमः এই সেই গাছ, আমি যে গাছ মানে যে গাছে মনস্কামনা নিয়ে ডোর বাঁধা হয় সেই গাছ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আজ 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস, 134তম তিরোধান দিবস। এই তিরোধান দিবসের যে অনুষ্ঠান সূচি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাটানগর লোকনাথ আশ্রম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজো থেকে শুরু করে যজ্ঞ ভোগ আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো এখানে দেখাবো 5টা কুণ্ড তৈরি করা হয়েছে যজ্ঞর জন্য, সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা মন্দিরের যে মনোরম পরিবেশ সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমার আগের ভিডিও এখানে শেয়ার করেছিলাম, তো দেখাবো আপনাদের পুরো জিনিসটাই শেয়ার করবো। দেখাবো আপনাদের যে কত ভক্তের ভিড় এখানে, কত ভক্ত এখানে আসেন এই মন্দিরে লোকনাথ বাবার কাছে। তো চলুন যজ্ঞের ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে। এখানে অনুষ্ঠানের যে স্টেজ সেখানে বানানো হয়েছে, এখানে অনুষ্ঠান হবে, যজ্ঞ হবে। এখানে যজ্ঞর জন্য প্রস্তুতি চলছে। দেখুন কত জায়গায় যজ্ঞ হবে। এখানে 5টা জায়গায় যজ্ঞ করার জন্য আয়োজন করছেন। এটা পুরো মন্দিরের সামনে, আশ্রমের সামনেই
যজ্ঞর জন্য প্রস্তুতি চলছে। তার সঙ্গে এখানে মঞ্চ বানিয়েছেন, যেখানে অনুষ্ঠানের একটা ব্যাপার রয়েছে। সন্ধ্যা রাত পর্যন্ত আজকে পুজো চলবে। এই যে ভোগ দেওয়ার জন্য দরজা বন্ধ হয়ে গেল মন্দিরের, তো ভোগটা হবে। গ্রুপে তাদের নাম্বারটা দিয়ে যাবেন, আমাদের এখানে কাউন্টারে নাম্বার দেওয়া হচ্ছে। তাদের লোকনাথ বাবা সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন এই মন্দির সম্পর্কিত, এবং নতুন কিছু আপনাদের পরিকল্পনা বা কিছু বলবার থাকলে অবশ্যই লোকনাথ বাবা সম্পর্কিত, অন্য কোনো পার্টি পলিটিক্স এখানে থাকবে না, সেগুলো আপনারা জানাতে পারেন। এটা একটা নতুন কথা যেটা আমরা এবারে নতুন সংযোজন করেছি। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গায়ত্রী পরিবারের লোকনাথের পঞ্চকুণ্ডের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। এই যে এখানে আমাদের একটা পাড়ার দাদা, মানে আকড়ার বাড়ির যে দাদা, পাশের বাড়ি, আমাদের পাড়ার মধ্যেই বাড়ি, সেই দাদাও এখানে পুজো দিতে এসেছেন। দেখা হয়ে গেল, অনেক দিন পর দেখা হলো। মাঝখানে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যজ্ঞ করব। যজ্ঞটা আমরা যজ্ঞ বলেই জানি, তাই না? ঠিক যজ্ঞটা যে কি জিনিস, যজ্ঞ বলতে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে যজ্ঞ বলতে কাঠ জেলে সব পুজো করা, কিন্তু পূজা যেসব পূজা করি আমরা, যে দেবদেবীর পূজা করি, যারই পূজা করি, যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ পূজা। যজ্ঞটা হচ্ছে একটা পূজা, আর এই পূজা হচ্ছে শ্রেষ্ঠ পূজা। এই শ্রেষ্ঠ পূজাই একমাত্র আছে ঈশ্বর আপনি যা কিছু দেবেন গ্রহণ করুন। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। নিয়ম শৃঙ্খলা যদি কোথাও না থাকে, সেখানে সুন্দরের বাতাবরণ কখন তৈরি হতে পারে। আজ আপনি বাড়ি থেকে দৌড়ে এসেছেন লোকনাথ আশ্রমে, কেন? এখানে একটা নিয়মের বাতাবরণ আছে, একটা পবিত্রতা এখানে বিরাজমান। তাই আমরা এখানে এলে যেন আমাদের মনটা, আমার ঘর আছে কি, বাড়ি আছে, লোক আছে কি, জন আছে, কিছুই যেন মনে থাকে না। মনে হয় ঈশ্বরই আমার একমাত্র, ঈশ্বরই আমাকে পথ দেখাবে, মৃত্যুর পরম দেয়। তাই আসুন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। গায়ত্রী পরিবার শান্তিকুঞ্জ হরিধাম আমাদের সারা পৃথিবীর বুকে এমন একটা আধ্যাত্মিকতার মাঝখান দিয়ে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চলে। সেই জাগরণটা কি? অনেক প্রাণী জগৎ আছে, প্রাণী জগৎ অনেক আছে, কিন্তু যে প্রাণীটার মধ্যে জ্ঞান আছে, সুখ আছে, দুঃখ আছে, যের মধ্যে সততা আছে, সেই প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমরা মানুষ। এই মানুষের মধ্যে যেগুলো আছে সেগুলো তো জীব জন্তু কারোর মধ্যে নেই। তাহলে আমরা কেন আমাদের শ্রদ্ধাটাকে গ্রহণ করবো না, ভক্তিটাকে গ্রহণ করবো না, শক্তিটাকে গ্রহণ করবো না, মানুষের প্রতি মানবিক হবো না? পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই আমাদের আধ্যাত্মিকতার বাতাবরণ দিয়েই কিন্তু আমাদের জন্ম। আসুন, অনেক কথাই বলা যাবে, সারাদিন ধরে বললে। হর্তাকর্তা বিধাতা তিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সেই আর রামানন্দ শর্মাকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। এটি সংক্ষিপ্তভাবে উনি আমাদের গায়ত্রী পরিবার আজকে লোকনাথের যে তিরোধান দিবস, লোকনাথের যে অনুষ্ঠান, লোকনাথকে পরে বলবো লোকনাথ। যারা যজ্ঞে বসবেন তাদের নাম আমরা বলছি। যে ব্যক্তি যজ্ঞ করে সে যজ্ঞ করে,
আমরা যজ্ঞ দেখেছি পুরোহিত করে চলবে, কিন্তু এই যজ্ঞর বিশেষত্বটা সম্পূর্ণ আলাদা। পুরোহিতের মধ্যে যে অনুভূতিটা তৈরি হয়, পুরোহিতের মধ্যে যে ভাবধারাটা তৈরি হয়, যজমানের প্রতি কিন্তু সেটা তৈরি হয়। কেন? বেদ মন্ত্র এমনই একটা মন্ত্র, যে মন্ত্র আপনি উচ্চারণ করলে নিজের মধ্যে একটা পরিবর্তন আসে। তাই আজকে যারা যজ্ঞ করতে বসবেন তারা যজ্ঞ কর্তা। আমরা কি বলুন তো, আপনারা দেখেছেন তো, থিয়েটার নাটক দেখেছেন যে কি কেউ পম্প করে তারা বলবে, আমরা খালি পম্প করে যাবে, তারা যজ্ঞ করবে। আজকে যজ্ঞ এখানে যে 10 জন ব্যক্তি করবেন তারা নিজেদের মধ্যে থেকে আজকে ফিলিংস করতে পারবেন যে আধ্যাত্মিক বৈদিক মন্ত্র একটা মানুষকে কতক্ষণ জাগ্রত করতে পারে। আসুন আমরা যাদের নাম বলছি সেই মানুষগুলো যেন বসে যায়। 1 নম্বর কুণ্ডে আছেন অনুপাল পরীক্ষিত পাল, আছেন 2 নম্বর কুণ্ড হিতেন সাহা মনশ্রী সাহা নেই, আচ্ছা 3 নম্বর কুণ্ড আছেন অরবিন্দ রায় সঙ্গীতা রায়। 4র্থ কুণ্ড কৃষ্ণা দত্ত স্থানবী ঘোষাল। 5ম কুণ্ড টুম্পা রাহা এবং অনুভা পাল। তাহলে আপনারা 5 জন আপনারা যজ্ঞ করবেন, আপনারা যজ্ঞ কর্তা। কর্ণধার রামানন্দ শর্মা এই যজ্ঞ সম্বন্ধে 2-4 কথা বলে আমরা যজ্ঞ শুরু করছি। সবাই কামার সোজা করে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন। আমরা 3 বার যে কোনো পুজো প্রারম্ভ করতে গেলে প্রথমেই আমরা 3 বার গায়ত্রী মহামন্ত্রের সরস্বর উচ্চারণ করি, সঙ্গে লোকনাথ বাবার নাম উচ্চারণটা করি। আজকে আমাদের সৌভাগ্য যে এই অঞ্চলে লোকনাথ বাবার মন্দিরে আমাদের বাটানগর গায়ত্রী পরিবার পক্ষ থেকে যজ্ঞ অনুষ্ঠানটা সঞ্চালন করা হবে। গায়ত্রী মন্ত্রটা আপনি যদি দাদা বলছিলেন বৈদিক মন্ত্র, বেদ মন্ত্র। আমাদের 4টে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আপনি যদি বেদ অধ্যয়ন করেন তাহলে আপনি পাবেন ওইখানে গায়ত্রী মন্ত্রটা মহামন্ত্র। বৈদিক মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন উচ্চারণ করেন, লোকনাথ বাবার প্রত্যেক দিন উচ্চারণ করেন, তার আর আপনার শরীরের মধ্যে 24টি গ্রন্থি আছে, সেই গ্রন্থিটাকে পরিমার্জিত করে ঠিক করে গায়ত্রী মন্ত্রটা আগর সাধারণভাবে আপনি চিন্তা করেন তো গায়ত্রী মন্ত্রটা সদ্বুদ্ধি মন্ত্র আছে। আমাদের মধ্যে যদি সদ্বুদ্ধি থাকে তাহলে আমি সৎকর্মটা করব, সৎকর্ম করলে আমার সদ্গতি ডেফিনেটলি হবে। সেই জায়গা যদি আমার মাথায় মধ্যে দুর্বুদ্ধি থাকে তাহলে আমি দুষ্কর্মটা করব, আর দুষ্কর্ম করলে আমাদের দুর্গতি নিশ্চিত হবে। সবাই মেরুদণ্ড সোজা রাখুন। আমরা 3 বার গায়ত্রী মহামন্ত্রের সরস্বর উচ্চারণ করছি। আমাদের কি লাভ, কেন যাই, কেন খরচ করি, টোটাল একটা সায়েন্স আছে, বিজ্ঞান আছে। যদি এই বিজ্ঞানটাকে আমি নিজের জীবনে ধারণ করি তাহলে আমাদের জীবনের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু আমাদের যে ধর্ম সভ্যতাটা আছে, সংস্কৃতিটা আছে, সংস্কারটা আছে, আমরা ওইগুলোকে ভুলে গেছি। যজ্ঞ হলো একদিন করা কাজ না, যা রকম আমরা দাঁত মাজি সেই রকম যজ্ঞটা প্রত্যেক দিন করতে হয়। সেই স্বরূপটা আলাদা হয় বাড়িতে করতে গেলে, আর আপনার বাড়িতে সেই সংস্কৃতিটা, দেবী শক্তিগুলো সব সময় থাকবে। আজকে গায়ত্রী পরিবার
বাটানগর আমাদের উপস্থিত আছেন, এনাদেরকে আমি নিবেদন করব আজকে এই যজ্ঞগুলো প্রারম্ভ করুন, আপনাদেরকে আশীর্বাদ করুন। লোকনাথ বাবার মন্দিরে এই আয়োজনটা হচ্ছে, লোকনাথ বাবার মন্দিরে আয়োজক মন্ডলকে খুব খুব আশীর্বাদ। আমরা বাটানগর গায়ত্রী পরিবারকে আপনার সবাইকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। খুব খুব ধন্যবাদ, আশীর্বাদ। আমরা আমাদের অনুষ্ঠানে যাচ্ছি। প্রথমে আমরা লোকনাথ বাবার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। মিনিট 15 অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন। আমরা সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদনটা করে আমরা করতে যাবো। আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, লোকনাথ আশ্রমের গ্রুপে দেবো। হ্যাঁ, সত সুন্দর চন্দ্র তাপন ব্যাকুল দুঃখে আমাদের লোকনাথের প্রতি বাটানগর গায়ত্রী পরিবারের শ্রদ্ধার্ঘ্য আমাদের নিবেদন শেষ হলো। আসুন এবার আমরা এই যজ্ঞ অনুষ্ঠান শুরু করব। খুব মন দিয়ে শুনবেন, যজ্ঞ অনুষ্ঠানটা দেখতেও ভালো লাগবে। আর যদি ঠিক মন্ত্রগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করব, যে মন্ত্রগুলো ব্যাখ্যা করলে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা আমাদের কতটা প্রয়োজন। খালি ঠাকুরের কাছে প্রসাদ দিলাম, নমস্কার করলাম, এটা পুজো না। নিজের মন থেকে যদি আমি নিজের শ্রদ্ধা তৈরি করতে না পারি, আমাদের জানেন আমাদের মনটা একটা আবরণ হয়ে রয়েছে, কালো আবরণ। বাসনে যখন কালি পড়ে না, তাকে আমরা কষ্টিক দিয়ে তাকে আমি ধীরে চকচকে করি। সেই আবরণ মনটাকে সেই কালিকা মুক্ত করতে হবে। সেটা করতে গেলে এই একমাত্র গায়ত্রী মহামন্ত্র। আপনি লোকনাথকে ডাকতে গেলেও তাই। লোকনাথ বাবার ইতিহাস আমি বলবো কিছুটা পরে। আমরা যজ্ঞ অনুষ্ঠানকে সাজিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে আসছি। অনামিকা আঙুল নিয়ে মিথ্যা আঙুল এইভাবে যা কিছু দেবেন এইভাবে দেবেন, এইভাবে না। এই ইনস্ট্রাকশনটা যদি আমি 100% করতে পারি, তাহলে যজ্ঞের ক্রিয়াটা সুসম্পন্ন হবে। আপনি কিন্তু যজ্ঞ করছেন, আমি কিন্তু যজ্ঞ করছি না, আমি কন্টাস। আপনি পুরোহিতকে ডেকে যজ্ঞ করার হাজার টাকা খরচ করেন। আপনি দেখেন, হয়তো ভক্তি শ্রদ্ধা একটু নিবেদন করেন, কিন্তু আপনার বেদ মন্ত্রের ভিতরে তাৎপর্যটা এবং গায়ত্রী মহামন্ত্র শুধু না, ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে এমন কিছু মন্ত্র আছে যে সেটা কি আপনার নার্ভের সঙ্গে, শিরার সঙ্গে সংযুক্ত। তাই কি আমাদের এই অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের যে প্রতিষ্ঠাতা, উনি 4খানা বেদের ব্যাখ্যা করেছেন, 108টা উপনিষদের ব্যাখ্যা করেছেন এবং ওনার 3500 বই আছে। উনি পৃথিবীর বুকে এমন একটি মানুষ যে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানকে সংমিশ্রভাবে করে। এবারে আহতি কুণ্ডের মধ্যে 3টি রং আছে, কালো মেঘলা, লাল মেঘলা, সাদা মেঘলা, তারপরে আছে এর মধ্যে যেন যা কিছু দেবেন ওর মধ্যে পড়ে। 3টে মেঘলার মধ্যে যেন কোনো কিছু না পড়ে। কর্মকর্তারা তোমরা কোনো কিছু যেন না পড়ে। মন্ত্র যখন বলবো ধীরে ধীরে বলবো, সব বলবো। আপনারা সেই সঙ্গে যতটুকু আপনাদের জ্ঞান শিক্ষা যা কিছু আছে, আপনি মন থেকে তো বলছেন, ভুল হলে ওটা ওই এক্সকিউজ করে দেবেন, কিন্তু মনটাকে যেন ঠিক থাকে। মেঘলায় যখন আপনি ঘি দেবেন, তাহলে ওইগুলোকে আমরা মেঘলা বলি। 3টে কালার যে রয়েছে, এই কালারগুলোকে এক একটা মেঘলা বলি। 3টে স্টেপ। এই স্টিপের মধ্যে যেন কোনো কারণে ঘি না পড়ে। ঘি চামচে করে যখন দেবেন, হাত দিয়ে গলাটা মুছিয়ে দেবেন পানিকে পরিশুদ্ধ করার জন্য। তারপর যে মনটা আছে, মনটাকে পরিষ্কার করার জন্য। তারপরে বিচারধারা, যে চিন্তাধারায় আমি চলি, সেই চিন্তাধারাকে পবিত্র করার জন্য আমরা মুখে নির্বাচন করছি। আসুন সেটা করুন। নিন, হাতে জল নিন,
দেখিয়ে দাও। জল নেওয়া হয়েছে, নেন বলুন। ওম অমৃত বস্তারণ্যমসি স্বাহা, ওম অমৃত বিধানমসি স্বাহা, ওম সত্যম সত্যম দশম চিময়ী চিয়ম স্বাহা, শিখাবন্ধনং হাত ধুয়ে নিন। রূপিণী মহামায়ে। যে প্রণামটা ইনি করেন 100% গ্যারান্টি দিচ্ছি অখিল বিশ্ব থেকে তার জীবনে হার্ট অ্যাটাক হবে না, এটা জেনে রেখে দিন। সারাদিনে যদি দুবার করতে পারি, আপনাকে যে মন্ত্রটা আমরা বলবো, মন্ত্রটা নাই বললেন, খালি নাসিকা টিপবেন, টিপে দমটাকে পেটের মধ্যে নেবেন, নিয়ে ওর ভাববেন যে ঈশ্বরের, লোকনাথ বাবা হোক, শিবের হোক, যার হোক, তার শক্তিকে আমি গ্রহণ করছি, ঈশ্বরের ভালো জিনিসটা আমি গ্রহণ করছি। যখন দেখবেন দমটা টাকতে পারছেন না, তখন ছাড়বেন। ছাড়ার আগে কি বলবেন, আমার ভিতরে যত কিছু বাজে জিনিস আছে, কুসংস্কার আছে, জিনিস আছে, সেগুলোকে আমি বের করে দিলাম। যেটা হলো, এক বালতিতে তুমি 2 ফোঁটা 3 ফোঁটা কেরাসিন তেল ফেলেন, বালতির জলটা বন্ধ হয়ে যাবে। একটা পুকুরে 1 বোতল কেরাসিন তেল ঢেলে দিলে কিন্তু বন্ধ হবে না। ঠিক তাই আপনার ভিতরে যে অন্যায় জিনিসটা আছে, জিনিসটা আছে, সেটা বাতাসে দিয়ে দেন, সেটা কিন্তু কখনো এফেক্টিভ হবে না। তাই আসুন আমরা এবারে মন্ত্রটা বলতে হবে না, আমরা মন্ত্রটা আমরা বলছি। আমি যখন বলবো নাক টিপবেন, তখন নাক টিপবেন। হ্যাঁ, আমার সঙ্গে বলুন। ওম ভূম ওম 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 জন ওম তপ ওম সত্যম ওম তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। দম নিয়ে ভাবুন, আপনি এই ইষ্ট দেবতাকে আরাধনা করেন, তার কথা ভাবুন। ভাবার পর যখন দম ছাড়বেন, তখন ভাববেন আমার ভিতরে কুপবিত্তিক কুচিন্তাধারা আমি বের করে দিচ্ছি। 2 নাসিকায় এটা করুন। 5 মিনিট করবেন, সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট। হার্ট অ্যাটাক কাকে বলবে পালিয়ে যাবে। চন্দন্যস্য পুণ্য পবিত্র। এবারে আমরা বিভিন্ন দেব দেবীর পুজো করব। প্রথমে আমরা করছি গণেশ পুজো। গণেশ গৌরী প্রথমে পুজো হচ্ছে, হাতে পান দিয়ে দাও। আচ্ছা বলুন তো, পান সুপুরি দিয়ে আমরা এখানে যজ্ঞের প্রত্যেকটা যারা যজ্ঞকর্তা তারা আহ্বান করছে কেন? এই রীতিটা আমাদের মধ্যে কোথায় আছে সমাজে? আমরা কি সেটাকে পালন করি? আগেকার মেয়ে বিয়ে হোক, যা শুভ কাজ হোক, বাড়িতে গিয়ে আমরা পান সুপুরি দিয়ে তাকে নিমন্ত্রণ জানাতাম। এটা ওম অভিসিদ্ধার্থ সিদ্ধার্থম পূজিত। এটি করো, দুধ ধরাও, তারপরে ধূপ জ্বালাও, বেশি করে ঘিয়ে দেবে না, ঘি নামিয়ে দাও। শুদ্ধ দাও, বেশি ঘি হয়ে গেছে, নামিয়ে দাও। ধূপ ধরাও, না না বলছি মন্ত্র নাও, ধূপটা জ্বালাও, হাত দিয়ে জানো না শুদ্ধ। হ্যাঁ, এই ধূপকাঠি জ্বালাও, ধূপকাঠি জ্বালাও। বন্দরীব পুণ্যা পৃথিবীব গরিমা দর্শন্তে পৃথিবী দেবয় জানি বিষ্ণু অগ্নি মন্নাদ পুষ্পানি ধূপম দীপম নৈবেদ্যম সমর্পয়ামি। সবাই হাত জোর করুন আপনার কাছে। দীপ্তি বিশালম রত্নপবম দিব্যমণাতি রূপম পুনঃ তস্য বিদুর্বা
আদি মনাদি রূপম পুনাতু মাং তস্যাবিতুর্বারেণ হে বিশ্ব মানব দ্বারা হও প্রকৃত দর্শন জগতের শিবজ্যোতির কর্তা তুমি কাল মহাকাল অনদীশ্বর পবিত্র কর হে দেব কর হে হৃদয়ে ভক্তি পবিত্র কর হে দেব সবিতা লোকা দাও नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः स्वाहा ओम योगींद्राय नमस्तभ्यां यागीश्वराय भै नमः स्वाहा ओम योगींद्राय नमस्तभ्यां यागीश्वराय भै नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः स्वाहा ओम योगींद्राय नमस्तभ्यां यागीश्वराय भै नमः उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः स्वाहा ओम तदस्य कर्मण अत्तरीचम जटानुनमिहा परम अग्निस्तात शिष्टकीट विद्यात् सर्वं शिष्टम ভগবান শান্তি পৃথিবী শান্তি রাম শান্তি সত্যায় শান্তি বনস্পতয় শান্তি বিশ্বদেবায় শান্তি ব্রহ্ম শান্তি সর্বম শান্তি শান্তিরেব শান্তি শ্যামা শান্তিরেধি ওম শান্তি 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 আমাদের সঙ্গে আমাদের পুজো নিলেন জগতের সব লোকের কাজে আবার তাদের ছেড়ে দিচ্ছি আমরা তাদের অনেক লোক তো আমাদের মতো ঈশ্বরকে ডাকে তারা যাতে সেখানে পৌঁছতে পারে তার জন্য আমরা বিশাল গতকাল মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল, এই কারণে গতকাল একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল বাচ্চাদের, সেটারই একটা ডিসপ্লে পেজ বানিয়ে রেখেছে। যজ্ঞ কমপ্লিট করার পর আমরা লাঞ্চ করলাম। এখান থেকে কুপন দিয়েছিল আমাদের, আমি তো আলাদাভাবে একটা কুপন নিয়েছিলাম, এখানে কুপন সিস্টেম ছিল ভোগের জন্য, তো আমি কুপনটা আলাদা নিয়েছিলাম, কিন্তু এখান থেকে আমাদের কুপন দিয়েছে, মানে লাঞ্চ করার জন্য মন্দির কমিটির থেকে আমাদের দিয়েছে আমরা। তো পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। লাঞ্চটা আমি পুরোটা আপনাদের শেয়ার করতে পারিনি, কারণ ওখানে একটু অসুবিধা হচ্ছিল ভিডিও করার, কারণ শর্ট জায়গার মধ্যে ওটা ছিল। তো ম্যাক্সিমাম পুজোর ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যা আরতির যে ব্যাপার সেটা আজকে চলবে, সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি হবে। তো সন্ধ্যা আরতি আমার যে আগের ভিডিও রয়েছে লোকনাথ বাবার ভিডিওর মধ্যে সন্ধ্যা আরতির প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ওই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। আমি ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। একটা টান চলে আসবে লোকনাথ বাবার জন্য। আপনার একবার হলেও ওই ভিডিও দেখার পর এই লোকনাথ আশ্রমে আসবেনই, এটা আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। আর আজকের যে মানে লোকনাথ বাবার যে যজ্ঞ হলো, মানে এই যজ্ঞটা আমার মনে হয় না আমার কোনো দিন দেখা, মানে আমি কোনো দিন এরকম টাইপের যজ্ঞ দেখিনি। এতটা শান্তি, প্রথমের দিকে একটু কষ্ট হচ্ছিল, অত্যাধিক গরম হচ্ছিল, অনেক সকালে বেরিয়েছি, তো এখানে আসার পর মনটা একেবারেই শান্তি। এখনও পর্যন্ত আমার যেতে ইচ্ছা করছে না মন্দির থেকে। অবশ্যই একবার রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই মন্দিরে একবার আসবেন। আর আজকের যে বললাম 19শে জ্যৈষ্ঠ, গতকাল, হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি, গতকাল 18ই জ্যৈষ্ঠ এটা মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল, মানে লোকনাথ আশ্রমের যে প্রতিষ্ঠা দিবস গতকাল ছিল। তো দ্বার উদ্ঘাটন, তারপরে আরও অনেক রকম প্রোগ্রাম ছিল, সেটা আপনারা প্রত্যেক বছরই পাবেন। মানে প্রতিষ্ঠা দিবসে এদেরও একটা প্রোগ্রাম থাকে প্রত্যেক বছর,
আর লোকনাথ বাবার আজকে 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবস। এই তিরোধান দিবসের জন্যই যোগ্য অনুষ্ঠান আয়োজন ছিল এনারা। তো পুরো জিনিসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একবার অন্তত বলবেন জয় বাবা লোকনাথ। আগামী দিনে আমি আরও ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন। আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেগুলো আপনাদের জন্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সন্ধ্যাবেলার যে স্টেজ প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে, এগুলোও আপনারা দেখে নেবেন।